ভারতের ইতিহাসে জিএসটি রিফর্মটা একটা মাইলস্টোন বলা যেতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেটা করে দেখিয়েছেন আমাদের ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি। আর যার জন্যে শুধুমাত্র যে ভারতের অর্থনীতির গ্রোথ হয়েছে তাই নয়, সাধারণ মানুষের ট্যাক্স বার্ডেন কমেছে। আর সেটারই ফলস্বরূপ গাড়ির বিক্রিও বেড়েছে। সেপ্টেম্বর 2025-এ যেখানে গাড়ি সেল হয়েছিল 3,78,457টা, অক্টোবর 2025-এ সেই গাড়ির বিক্রি বেড়ে হয়েছে 4,66,814টা, অর্থাৎ 23.3%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। 14 নম্বরে হচ্ছে জিপ। অক্টোবর 2025-এ টোটাল গাড়ি সেল হয়েছে 329টা। আপনি যদি সেপ্টেম্বর 2025 দেখেন তাহলে টোটাল গাড়ি সেল হয়েছিল 300খানা, অর্থাৎ 9.7%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। তবে জিপের সম্পর্কে কিছু বলার নেই, তবে এটা বলার আছে যে স্টেলান্টিস গ্রুপের 3,75,000 গাড়ি ওয়ার্ল্ড ওয়াইড রিকল করা হয়েছে। ওর মধ্যে আছে প্লাগ ইন যে হাইব্রিড গাড়ি, যেমন র্যাংলার গাড়ি আছে এবং গ্র্যান্ড চেরোকি গাড়ি আছে। এই দুটো গাড়িকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিকল করা হয়েছে, কারণ এদের ব্যাটারিতে কিছু প্রবলেম দেখা গেছে। এরকম দেখা গেছে যে 19খানার মতো গাড়িতে ফায়ার লেগে গেছে। তাই স্টেলান্টিসের তরফ থেকে একটা সতর্কীকরণ করা হয়েছে যে যাদের কাছে এই দুটো গাড়ি আছে ওয়ার্ল্ড ওয়াইড প্লাগ ইন হাইব্রিড গাড়ি, তারা যেন এই ব্যাটারি গাড়িগুলোকে বাইরে রাখে, কারণ ব্যাটারিতে আগুন লেগেছে। আর সেই জন্য সবকটা গাড়িকেই ওরা রিকল করেছে। রিকল না করা অবধি বাইরে রাখতে বলেছে, রিকল হয়ে জিনিসটা রেস্টোর হয়ে গেলে আবার ওরা যে জায়গায় রাখার কথা, বাড়ির মধ্যে যদি রাখার জায়গা থাকে তাহলে বাড়ির মধ্যেই রাখতে পারে। তবে এই 3,75,000খানা গাড়ির মধ্যে 3,20,000খানা গাড়ি কিন্তু ইউএসের গাড়ি। 13 নম্বরে হচ্ছে সিট্রয়েন। অক্টোবর 2025-এ 1426খানা গাড়ি বিক্রি হয়েছে। সেপ্টেম্বর 2025-এ 734খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 94.3%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে সিট্রয়েনের। তবে এই যে গ্রোথটা হয়েছে না, সেটাও কিছু আশানুরূপ নয়। মানে সিট্রয়েনের তরফে যেরকম গ্রোথ আশা করেছিল সেই প্রকার গ্রোথ তো হয়ইনি। কিন্তু একটা জিনিস আমার পার্সোনালি মনে হয়, সেটা হচ্ছে যে এদের যে এক্স ভার্সনটা বার করেছে না, যেমন সিট্রয়েন এয়ারক্রস এক্স, পার্টিকুলারলি এই গাড়িটার কেন বলছি, সেটা হচ্ছে এটা হচ্ছে 7 সিটার গাড়ি, 7 সিটার এমইউভি গাড়ি। এবার এই এমইউভি গাড়িতে কিছু কসমেটিক চেঞ্জ করা হয়েছে। আগে সিট্রয়েনের গাড়ি সম্পর্কে মানুষের একটা কমপ্লেন ছিল যে এই গাড়িগুলোতে ইন্টিরিয়ার্সের যে ফিট অ্যান্ড ফিনিশ আছে কিংবা যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি অফ ইন্টিরিয়ার্স প্রোভাইড করে না। কিন্তু এই এক্স ভেরিয়েন্টগুলোতে ইন্টিরিয়ার্স ভালো প্রোভাইড করা হচ্ছে। ইনফ্যাক্ট এয়ারক্রস যে এক্স গাড়িটা আছে সেটা 5 স্টার রেটিংও পেয়েছে, 6 এয়ার ব্যাগ আছে, হিল হোল্ড অ্যাসিস্ট আছে, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম আছে, অনেক রকম সেফটি ফিচার্স আছে। থার্ড রোতেও এসির হাওয়া যাওয়ার একটা প্রভিশন করা আছে। সুতরাং সব দিক থেকে এয়ারক্রস এক্স যে গাড়িটা আছে সেটা ভ্যালু ফর মানি আমার মনে হচ্ছে, কারণ এই গাড়িটার দামই শুরু হচ্ছে 9.5 লাখ টাকা থেকে। তা আমার পার্সোনালি মনে হয় যে এই গাড়িটাই কিন্তু সিট্রয়েনের হাল ফেরাতে পারে। 12 নম্বরে চলে যাই, নিশান। 2615খানা ইউনিট বিক্রি হয়েছে অক্টোবর 2025-এ। সেপ্টেম্বর 2025-এ 1652খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 58.3%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। 11 নম্বরে হচ্ছে ফক্সওয়াগন। 4048খানা ইউনিট বিক্রি হয়েছে অক্টোবর 2025-এ। সেপ্টেম্বর 2025-এ 2780খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 45.6%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। ফক্সওয়াগনের যে টাইগুন গাড়িটা আছে কিংবা স্কডার যে কুশ্যাক গাড়িটা আছে, সেই গাড়িটার যে ফেসলিফট ভার্সন সেটারও স্পাই শট ধরা পড়ে গেছে এবং তাতে মেজর কিছু চেঞ্জ আসছে, যেমন ইন্টেরিয়ার্সে চেঞ্জ আসছে, এক্সটেরিয়ার্সে কিছু চেঞ্জ আসছে এবং ফ্রন্ট ফেসিয়া যেটা আসছে সেটাতেও আমূল পরিবর্তন আসছে। তবে কবে লঞ্চ হচ্ছে সেটা সম্পর্কে কিন্তু কোনো কনফার্মেশন কোম্পানির তরফ থেকে দেয়নি। তবে আমার মনে হয় যে এদের ফেসলিফট ভার্সনটা এলে ফক্সওয়াগন বলুন কিংবা স্কডা বলুন, দুটোরই সেল কিছুটা হলেও বাড়বে। তবে আরেকটা জিনিস এখানে বলা দরকার, ফক্সওয়াগনের একটা সাব 4 মিটার এসইউভি সেগমেন্টের গাড়ি একটা আনা দরকার। যেমন স্কডার যে কাইলাক গাড়িটা আছে সেটার মতো ফক্সওয়াগনের একটা গাড়ি অবশ্যই আনা দরকার, টু ইনক্রিজ দ্য সেল অফ ফক্সওয়াগন কার্স। 10 নম্বরে হচ্ছে রেনো। 4672টা ইউনিট বিক্রি হয়েছে অক্টোবর 2025-এ। সেপ্টেম্বর 2025-এ 4265খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 9.5%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। রেনোর তরফ থেকে একটা ভালো খবর হচ্ছে এই যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস 2026-এ রেনোর যে ডাস্টার গাড়িটা আছে সেটা লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। সাব 4 মিটারের থেকে বড় সেগমেন্টে যে সমস্ত এসইউভি টাইপের গাড়িগুলো আছে তার ট্রেন্ডটা কিন্তু শুরু করেছিল এই রেনো ডাস্টার দিয়ে। সেই ডাস্টার আবার ফিরে আসছে এবং ডাস্টার যখন প্রথম এসেছিল তখন অন্য সেগমেন্টে এরকম কোনো গাড়ি ছিল না, কিংবা গাড়ি থাকলেও সেগুলো এত পপুলারিটি ছিল না।
ডাস্টার মার্কেটে আসার পর একদম ধুম মাচিয়ে দিয়েছিল, তো ডাস্টার সেটা ডিসকন্টিনিউ হয়ে গেছিলো, কিন্তু আবার যখন ডাস্টার আসবে দেখা যাক সেই ম্যাজিকটা ডাস্টার আবার ফিরিয়ে আনতে পারে কিনা। 9 নম্বরে হচ্ছে হন্ডা। 6394খানা ইউনিট বিক্রি হয়েছিল অক্টোবর 2025-এ। সেপ্টেম্বর 2025-এ 5305খানা ইউনিট বিক্রি হয়েছে। 20.5%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে হন্ডার। তবে হন্ডার তরফ থেকে একটা ডিসিশান নেওয়া হয়েছে, ওদের যে ফ্যাক্টরিগুলো আছে ওরা ঠিক করেছে যে চায়না থেকে শিফট করে এবার ইন্ডিয়াতে আনবে। ইনফ্যাক্ট হন্ডার একটা ইভি গাড়িও আসতে চলেছে, সেই ইভি গাড়িটা ওরা ঠিকই করেছে যে ইন্ডিয়াতেই ওরা পুরো প্রোডাকশান করবে এবং ইন্ডিয়া থেকেই এই গাড়িটা পৃথিবীর অন্যান্য জায়গায় এক্সপোর্ট হবে। এবার হন্ডার মতো আরও অনেক কোম্পানি আছে যারা চায়না থেকে তাদের অপারেশনটাকে ক্লোজ করে ফ্যাক্টরি এখানে সেট আপ করতে চাইছে, সেগুলো আস্তে আস্তে লিস্টে আছে, বলছি যখন গাড়ির কোম্পানিগুলোর নাম বলবো। তার আগে বলি যে 8 নম্বরে হচ্ছে এমজি। 6397টা ইউনিট বিক্রি হয়েছে অক্টোবর 2025-এ। সেপ্টেম্বর 2025-এ 6728টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 4.9%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে এমজি কোম্পানির। ইনফ্যাক্ট যে কটা গাড়ির কোম্পানি আছে তার মধ্যে একমাত্র এমজি কোম্পানিরই গাড়ির সেল আগের মাসের থেকে একটু কমেছে। তবে আপনারা জানেন যে জেএসডব্লিউ যে গ্রুপ আছে তাদের বেশিরভাগই ইলেকট্রিক ভেহিকলস গাড়ি তৈরি হয় এবং আফটার টাটা সবথেকে বেশি ইলেকট্রিক ভেহিকলস গাড়ি বিক্রি করে ইন্ডিয়াতে জেএসডব্লিউ গ্রুপের এই এমজি কোম্পানি। এবার এমজি কোম্পানিরও কয়েক মাস আগে বা কয়েকদিন আগে একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে চায়না থেকে ওদের যে ক্রিটিক্যাল সেল আছে কিংবা অ্যানোড টেকনোলজি আছে সেটা নিয়ে কিছু রেস্ট্রিকশান এসেছিল, সুতরাং ইভি প্রোডাকশানে ওদের একটু অসুবিধা হচ্ছিল। আমরা জানি যে ইলেকট্রিক ভেহিকেলসের যে ব্যাটারিটা থাকে সেটার মধ্যে অনেকগুলো পার্টস ইন্ডিয়াতে তৈরি হয়, কিন্তু এই যে অ্যানোড টেকনোলজি আছে কিংবা ক্রিটিক্যাল সেল আছে সেই জিনিসগুলো কিন্তু চায়না থেকে আনা হয়। এবার সেইটাই যেহেতু রেস্ট্রিকশান লেগে গেছিলো, প্রোডাকশানে একটু অসুবিধে হয়েছিল, সে ওরা ঠিক করেছে সাউথ কোরিয়া এবং জাপান থেকে ওরা এবার এই সমস্ত জিনিসগুলো আনবে এবং আস্তে আস্তে চায়নার সাথে ওরা ডিসকন্টিনিউ হয়তো করবে ওভার দ্য ফিউচার, সেটা এখনও শিওর নয়। তবে এইটা ওরা ঠিক করেছে যে আগামী 5 বছরে ওরা $3 বিলিয়ন মতো ইন্ডিয়াতে ফ্যাক্টরির জন্য ইনভেস্ট করবে। এখানে অল্টো কেনারই পয়সা নেই আর আমি এখানে $3 বিলিয়ন কথা বলছি। যাই হোক, 7 নম্বরে হচ্ছে স্কডা। 8252খানা ইউনিট বিক্রি হয়েছে অক্টোবর 2025-এ। সেপ্টেম্বর 2025-এ 6636টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 24.4%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। স্কডার যে কাইল্যাক গাড়িটা আছে সেটাই বেসিক্যালি এদের যে সেলটা স্কডার সেটা ধরে রেখেছে। 6 নম্বরে হচ্ছে কিয়া। 29,556খানা ইউনিট বিক্রি হয়েছে অক্টোবর 2025-এ। সেপ্টেম্বর 2025-এ 22,700খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 30.2%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে কিয়ার। 5 নম্বরে হচ্ছে টয়োটা। 40,257টা ইউনিট বিক্রি হয়েছে অক্টোবর 2025-এ। সেপ্টেম্বর 2025-এ 27,089টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 48.6%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। সুজুকি এবং টয়োটার তরফ থেকেও ঠিক করা হয়েছে যে ওদের যে অপারেশনসগুলো চায়নাতে হচ্ছে সেইগুলোকে হয়তো ওরা ডিসকন্টিনিউ করে দেবে অদূর ভবিষ্যতে এবং 40% অপারেশনস ওরা ইন্ডিয়া থেকে করবে, ফ্যাক্টরি সেট আপ করবে। সুতরাং এটা একটা ভালো খবর ইন্ডিয়ার পক্ষে যে সুজুকি এবং টয়োটার মতো কোম্পানিও আস্তে আস্তে ইন্ডিয়াতে ইন্টারেস্ট দেখাচ্ছে। এবং টয়োটার একটা জিনিস অবাক লাগছে যে আগে যেখানে একটা বিশাল গ্যাপ তৈরি হতো, মানে 22,000-23,000-এর পরে টয়োটা কিংবা কিয়ার যে গাড়ি 22-23,000 ইউনিট সেল হতো, তারপর হঠাৎ করে 40,000-50,000 ইউনিট বিক্রি হতে শুরু করতো টাটা, মাহিন্দ্রা কিংবা হুন্ডাই। সেই গ্যাপটাও কিন্তু কমে গেছে, মানে টয়োটার সেল হয়েছে 40,257 আর হুন্ডাই যেটা 4 নম্বরে আছে সেটা সেল হয়েছে 53,792 এর মতো। আপনি যদি সেপ্টেম্বর 2025 দেখেন 51,547, 51,547খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 4.4%-এর মতো হুন্ডাইয়ের সেল বেড়েছে অক্টোবর 2025-এ। 3 নম্বরে হচ্ছে টাটা। 61,134, 61,134খানা গাড়ি বিক্রি হয়েছে অক্টোবর 2025-এ। সেপ্টেম্বর 2025-এ 59,667টা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 2.5%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে টাটা কোম্পানির। টাটার যে সমস্ত গাড়িগুলো আছে যেমন ধরুন টাটা পাঞ্চ, টাটা নেক্সন বা টিয়াগো, এর কিছু কিছু জিনিস কিন্তু ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। যেমন টাটা নেক্সনের যে রেড কালারটা সেটা ডিসকন্টিনিউ করা হয়েছে। টাটা পাঞ্চের যে অ্যাডভেঞ্চার এবং অ্যাডভেঞ্চার এস আছে সেটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। টাটা টিয়াগো এনার্জিটা পুরোপুরিভাবে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। অবশ্য টাটা টিয়াগো এনার্জি যে ডিসকন্টিনিউ
করে দেওয়া হয়েছে, ওটা মেক মোর সেন্স, কারণ টাটা টিয়াগোতে যে 1.2 লিটারের ইঞ্জিনটা আছে পেট্রোল, সেটার মতোই এটা টাটা টিয়াগো এনার্জিতেও সেম ইঞ্জিন রয়েছে, সেম বিএইচপি, সেম টর্ক জেনারেট করছে। ইনফ্যাক্ট এদের যে সিএনজিটা আছে সেটাও সেম পাওয়ার, সেম টর্ক জেনারেট করে ম্যাক্সিমাম। আর শুধুমাত্র সামান্য কসমেটিক চেঞ্জ করে টাটা টিয়াগো এনার্জিটাকে রেখেছিল, সেটা হয়তো ভালো সেলও দিচ্ছে না। আমি তো জানি না যে সেলস ফিগার কীরকম টাটা টিয়াগো এনার্জি, কারণ আলাদা করে কিছু পাবলিশ হয় না, হয়তো সেরকমভাবে সেল হচ্ছিল না বা কাটতেই হচ্ছিল না, সেই জন্যেই টাটা টিয়াগো এনার্জি গাড়িটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। তবে আরেকটা ভালো খবর হচ্ছে এই যে টাটার যে সিয়েরা গাড়িটা আছে সেটা 25শে নভেম্বর লঞ্চ করছে, এবং 4 মিটারের থেকে বড় সেগমেন্টের একটা গাড়ি, এটাও কিন্তু বাকি 4 মিটারের থেকে বড় যে সমস্ত গাড়িগুলো আছে তার থেকে একটু আলাদা দেখতে, সুতরাং আলাদা করে এই গাড়িটা অবশ্যই কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে। তো দেখা যাক টাটা সিয়েরা আসার পরে কীরকম ক্রেজ হয়। 2 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা, 71,624টা ইউনিট বিক্রি হয়েছে অক্টোবর 2025-এ। আপনি যদি সেপ্টেম্বর 2025 দেখেন 56,233টা ইউনিট বিক্রি করেছিল, অর্থাৎ 27.4%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে মাহিন্দ্রা কোম্পানির। মাহিন্দ্রা যে BE6 আছে কিংবা XCV9E আছে, এই দুটো গাড়িতে মিলে 30,000 ইউনিট সেল করে ফেলেছে, অ্যাচিভ করে ফেলেছে। তবে BE6 যে গাড়িটা ছিল সেটার আগের নাম ছিল BE6E। এবার এই যে 6E টার্মটা আছে সেটা নিয়ে আপত্তি ছিল ইন্ডিগোর, কারণ ইন্ডিগো 6E ইউজ করে থাকে, তো সেই জন্য কমন হওয়ার জন্যে ইন্ডিগো BE6-এর জন্যে মাহিন্দ্রার এগেনস্টে কেস করে দেয়। তো মাহিন্দ্রা তখন BE6E নামটা চেঞ্জ করে 6 করে দেয়, BE6 করে দেয়, কিন্তু কেসটা চলতে থাকে। এবার কোর্টের তরফ থেকে, দিল্লি কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে দুজনকেই ডকুমেন্ট দিতে, মানে অনেকেই অনেক ডকুমেন্ট দেয়নি, সেই সমস্ত ডকুমেন্ট, কিছু ফটোকপিস, আরও কিছু যে এভিডেন্স আছে, এই সমস্ত জিনিসগুলো জমা করতে দুটো কোম্পানিকেই বলেছে, এবং সেই ডকুমেন্টসের ভিত্তিতে কোর্টে যে কেসটা চলছে সেটা নেক্সট হিয়ারিং হবে। 1 নম্বরে হচ্ছে মারুতি, 1,76,318টা ইউনিট বিক্রি হয়েছে অক্টোবর 2025-এ। সেপ্টেম্বর 2025-এ 1,32,821টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 32.7%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। হিউজ মার্কেট গ্রোথ বলা যেতে পারে। এবং মারুতির তরফ থেকেও একটা বেঞ্চমার্ক ওরা অ্যাচিভ করেছে, 3 কোটি গাড়ি সেল করেছে ওরা ডোমেস্টিক মার্কেটে, মানে ভারতবর্ষেই শুধু 3 কোটি গাড়ি বিক্রি করেছে ওরা গত 42 বছরে। এর মধ্যে লাস্ট 1 কোটি গাড়ি ওরা বিক্রি করেছে 6 বছর 4 মাসে, আর তার আগের 1 কোটি ওরা গাড়ি বিক্রি করেছিল 7 বছর 5 মাসে, আর তার আগের 1 কোটিটা ওরা বিক্রি করতে 28 বছরের মতো সময় নিয়েছিল। তো এই হচ্ছে আজকের খবর যে অক্টোবর 2025-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।